সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনামগঞ্জের সাতক পৌরসভার ৭ নং ওয়ার্ডের দক্ষিণ মণ্ডলীভোগ আবাসিক এলাকার বাসিন্দাদের চলাচলের রাস্তা না থাকায় জনদুর্ভোগ বেড়েই চলেছে। এ বিষয় নিয়েই আজকের প্রতিবেদন। এখানে টানা কয়েক ঘন্টা বৃষ্টি হলেই তৈরি হয় জলাবদ্ধতার। ঘর থেকে বের হয়ে শহরে যাওয়ার রাস্তা নেই স্থানীয়দের। বর্ষা মৌসুমে কলাগাছের ভেলা আর ছোট নৌকাই চলাচলের একমাত্র ভরসা, যে কারণে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে রয়েছেন আবাসিক এলাকার 15টি পরিবার। বৃষ্টি হলেই জলাবদ্ধতার কারণে এলাকার কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা যাওয়া বন্ধ হয়ে যায়। এলাকায় চারিদিকেই বন্যার পানি থই থই করছে। এ যেন পৌর এলাকার ভিতরেই একটি দ্বীপের অবস্থান। এলাকাবাসী বলছেন, সমস্যার সমাধানে আশ্বাস মিললেও কার্যকর কোনো পদক্ষেপ নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব রাস্তা তৈরি করে দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। আমি সামান্য ক্ষুদ্র সাতক বাজার পান সুপারির দোকান। এই জন্য আমি ওটাই খুঁজতে চাইছি যে আমরা রাস্তাঘাট নাই, আমরা আপনারা কাছে রাস্তাঘাট চাই। আর আমরা ওই 7 নম্বর ওয়ার্ডের মানুষ, বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারে না। একজন রোগী লইয়া যদি অসুস্থ থাকে, একজন রোগী লইয়া আমরা যাইতে পারি না। দেখো এই যা চতুর্দিকে পানি, যে আমরা একটু রাস্তাঘাট চাই। রাস্তাঘাট দিলে আমরা চলাচল যাত্রী করতে পারবো। সমস্যা গরম কতদিন আইয়া পানি আইয়া রইলো, এরপরে এই পানি গেল, একবার শুকাইলো, একবার উঠানো পানি আইলো। আমরা কি করে চলি বুঝছেন? এক রাস্তাঘাট নাই। এইদিকে আসিন এক মালিকানা রাস্তা, তারা এইটা বন্ধ হইয়া দিছে। এখন এইদিকে যাইমু ক্ষেতের আইলে দিয়া, এখন 2 দিন পরে তারা এই ফসল করবো, অগ্রান্য ফসল করবো, খাডা উড়া দিয়া তৈব। আমরা কি করে এই সমস্যা করি, সমাধান করি? একজন যদি মারাও যায়, কি হেঁটো ব্যথা করে, রাত 1টার সময় 2টার সময়, আমরা রাস্তা ছাড়া কি কইরা যাইমু বুঝছেন? কিন্তু তো জমি এই সমস্যায় ভরা। রাস্তাঘাট তো বৃষ্টি হইলো রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, কাজও যেতে পারে না, বড় কষ্ট আছে। আমার নাম পঞ্চমী রানী মালাকার, আমি ক্লাস 6-এ পড়ি। বর্ষাকাল আসলেই লাগামেঘ দিলেই বন্যা চলে আসে, আমরা স্কুলে যেতে পারি না। এখন আমার রাস্তার দরকার। আমি ঠেলা গাড়ি ঠেলা কাজ করি, কিন্তু যে বসবাস করলাম, আমারও একটু জায়গা রাখছিল, বসবাস করলাম 4-5 বছর ধরিয়া। এই যে পানি ভাঙ্গে যাইলাম, অনেক কাছে পৌরসভা মেয়র সাহেব গেছে, গেলাম, আমরা গেছি, তাপস দা গেছে, আমরা গেছি, সবার কাছে আমরা আশ্বাস পাইছি। এই আশ্বাসে আমরা কাম দেন না। আমরা সাইডে তো পানি বন্দি, বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারে না, অসহায় পড়ছে। একদিন নিলে বাচ্চা নিতে হাতার চিনে না নিয়ে বুড়া দিয়া আমরা বেটি মানুষ পার করে দেই, দিয়া আনি ওলা করি। আমরা অসহায় আছি, বাচ্চা কাচ্চা নিয়ে। আমার স্বামী দিনমজুরি কাজ করেন, কিন্তু চলার মতন নাই। বর্ষাকাল হইলে পরে আমরা চলার মতন খুব সমস্যা আছে। ছেলে মেয়ে কলেজে পড়ে, স্কুলে পড়ে, তারা পাঠাইতে পারি না। কলার বুড়াইতে পাঠাই, আমরা সবসময় জানো ভয় থাকে, বাড়ির থেকে টেনশন করি। বা ছেলেরে জলের উপরিতে পাঠাইছি, আবার কোন সময় আসবো, সবসময় আমরা এদিকে খেয়াল থাকি বুঝছেন। আর এই যে সাইড এখানে জল দেখেন, সবসময় যে মা খেয়াল করবে যে ছেলে পুলাপুরি, এটার তো কোনো নাই। মেয়ে মানুষ কত কিছু কাজকর্ম আছে, সে কাজকর্ম করবো না, কিন্তু ছেলে মেয়ে খেয়াল করবো। আমরা খুব অসহায় আছি। যেখান দিয়ে যাই এদিকেই প্রতিবাদ করে যে তোমরা রাস্তা নেই, অবাধে চলাচল করতে পারতে না, তবুও আমরা খুব কষ্ট করে রাত কোন দিন কোন চলাফেরা করি। তো বর্ষাকাল পানি হইলে আমরা স্কুল কলেজে যাওয়া অসুবিধা হয়, আর আইতে যাওতে অসুবিধা হয়। তারপরে টিউশনি করি, যাইতে পারি না, পড়াইতে পারি না। মানে আছে না নি গরিবের একটা মানে টেকা রুজি করার একটা ইয়ে আছে না নি, এগুলো আমরা করতে পারি না। রাস্তা না, ওদিকে আমরা যাইতাম, তারপরে তারা রাস্তা বন্ধ করে দিচ্ছে, ওই কারণে যাইতে পারি না, আইতে পারি না। এখন যাই ফেকের দিনও এখন ফেক হয়ে যায়, এখন বর্ষার দিনও পানি, এখন তো যাইতে পারি না। আমি একজন বীর মুক্তিযোদ্ধা সন্তান দীপক মালাকার। আমি সামান্য একটু জায়গা লইছি, আমি একজন অসহায়। আমি রাস্তাঘাটের কারণে গাড়ি আমি তোমার চলাফেরা করতাম পারলাম না। আমরা খুব অসহায় আছি। আমরা মেয়র সাহেব এবং তাপস দা, বর্তমান সরকার, সবার কাছে আমার আবেদন, তোমার একটু রাস্তাঘাট, আর কিচ্ছু চাই না। বর্ষা মৌসুমে পানি বাড়ার লক্ষণ দেখলেই এলাকার লোকজন আতঙ্কে ঘরের ভিতর কেউ খাটের নিচে সারিবদ্ধ ইট দিয়ে বিছানা উঁচু করে রাখেন, আবার কেউ
ঘরের ভিতরেই আলাদা মাচা তৈরি করে রাখেন। এ বিষয়ে 7 নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র তাপস চৌধুরী বলেন, সম্প্রতি এ ভোগান্তির বিষয়ে পৌরসভার বৈঠকেও আলোচনা হয়েছে। স্থানীয়দের দুর্ভোগ লাঘবে রাস্তা তৈরির ব্যাপারে আমরা চেষ্টা করছি।